এত টাকা দামের হেলমেট ইউজ করতেছি আলহামদুলিল্লাহ, যেটার কোনো হচ্ছে যে রিভিউ বানায় নাই। তো শার্ক বাংলাদেশের সাথে হচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশন হয়েছে, বাট আমি আমার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি নাই। সো এই জিনিসটা খুবই খারাপ হয়েছে, তাই না? ওকে ফাইন, এখন ইনশাল্লাহ আজকে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারবো আপনাদের সাথে। হেলমেটের 5টা কি পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। ফার্স্ট কি পয়েন্ট হচ্ছে যে এটার নয়েজ ক্যান্সেলেশন। সো এখন যে কথা বলতেছি অ্যান্ড এটার নয়েজ কেমন লাগতেছে, আর এখন ভাইজার খুলে কথা বলতেছি, এই দেখেন এইটার নয়েজ এখন কেমন লাগতেছে। সো আপনারা হচ্ছে যে কমেন্টে দিয়ে দিয়েন, দিস ইজ রিয়েল লাইফ টাইম এক্সপেরিয়েন্স, যেটা হচ্ছে শেয়ার করতেছি আপনাদের সাথে। এখন আবার বন্ধ হয়ে গেছে অ্যান্ড নয়েজ ক্যান্সেলেশন তো দেখলেন। সেকেন্ড হচ্ছে ভাই এটার ভাইজর, সূর্যর সামনে দাঁড়াইলে মানে ইটস লাইক ফাটাই না। গরমের মধ্যেও আমি রাইড করছি চিরাং সিটির ভিতরে। তো এখন হাইওয়েতে আছি, যদিও এখন ভোরবেলা, তো ভোরবেলা একটু গরম কম, বাট সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখানে ইউভি প্রোটেকশন আছে এই হোয়াইট ভাইজারে, অ্যান্ড সানড্রপ ভাইজারে যেটা আছে ওটাতে ইউভির প্রোটেকশন আছে। সো ইউভি মিনস আল্ট্রাভায়োলেট। তো আল্ট্রাভায়োলেট যে গ্রেডটা আছে এটা সুপার গ্রেড। সুপার গ্রেডের মধ্যে কারণ আপনার বাইরের যে টেম্পারেচার, ওই টেম্পারেচারটা টোটালি হচ্ছে অবজার্ভ করে রাখে এই ভাইজার, যার কারণে আপনার চোখে কুল রাখে। ইজন্ট ইট আ গ্রেট ফিচার শার্ক হেলমেটের? অ্যান্ড এটা আমার কাছে মনে হলো উইচ ইজ অ্যান্ড ভেরি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে করা। ফর দ্যাট রিজন হচ্ছে যে এটা আপনাদের সাথে শেয়ার করা। অ্যান্ড অবভিয়াসলি শার্ক হেলমেট আমাকে দিয়েছে, সো এটার ভালো খারাপ দিক দুটোটা আমাকে বলতেই হবে। অ্যান্ড ভালো দিকগুলো বলি যেগুলো আমার চোখে পড়ছে। আরেকটা ভালো দিক আছে, আই মিন এটা আবার রেটিং আছে। সো ইম্পোর্টেড হেলমেট, সো শার্ক ইজ এন রেসিং ব্র্যান্ড, সো অবভিয়াসলি সার্টিফাইড তো হবে, এটা স্বাভাবিক। কিন্তু সার্টিফাইডের যে লেভেলটা আছে ওই লেভেলে হচ্ছে শার্প রেটেড 4। সো শার্প রেটেড 4 মানে হচ্ছে যে আপনি এত টাকা দামের বাইক ইউজ করবেন, এই হাইওয়েতে ঘোরাঘুরি করবেন, বাট একটা সার্টিফাইড হেলমেট হবে না, তাহলে কেমনে হয় বলেন? সো অবভিয়াসলি এটার জন্য হচ্ছে যে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে অবভিয়াসলি আপনি আপনার রাইডারদের হচ্ছে প্রপার সেফটি নিয়ে হচ্ছে যে শার্ক হেলমেটগুলা তৈরি করা হয়। আর অবভিয়াসলি রেসিং ট্র্যাকের হেলমেট তো বুঝেনি। তো রেসিং ট্র্যাকের হেলমেটগুলো কি হয়, অবভিয়াসলি রেসিং ট্র্যাকের হেলমেটগুলো হচ্ছে যে সুপার কোয়ালিটি, ফাইনেস্ট কোয়ালিটিগুলো হয়। এটা একটা ভালো সাইড। সো অলরেডি তো ভালো কথা বললাম, খারাপ কথা কি এখানে? খারাপ কথা ভাই একটাই, ভাই আপনারা আসলে খারাপ কথা একটা না, খারাপ কথা কয়েকটা আছে, যার মধ্যে হচ্ছে যে এত এক্সপেন্সিভ হেলমেট ভাই, এটার সাথে একটা কালো ভাইজার দিলে কি হয়? মানে অনেকে আছে না দেখতে কালো ভাইজার দিয়ে চালা যায় না। আমার মোটে সানড্রপ ভাইজার হচ্ছে ভালো লাগে না, যদিও এখন আমার ইউজ করা লাগতেছে। আর ব্ল্যাক ভাইজারের দাম টু মাচ, মানে অলমোস্ট হচ্ছে যে 4,500 থেকে 6,500 টাকা দাম। সো একটা সামান্য ভাইজারের দাম যদি এত টাকা হয়, সো অবভিয়াসলি হেলমেটের দাম কত হবে? সো আপনারা জানেন। অ্যান্ড আরও একটা গুড নিউজ বলি, সেটা হচ্ছে যে এটা কার্বন নট কোটেড ব্রো, ইউ হ্যাভ টু বুঝতে হবে এটা ডাইরেক্ট কার্বন। অ্যান্ড ওয়েট ব্যালেন্স, যেটা আর একটা অ্যামেজিং ক্রিয়েশন লাগছে আমার কাছে, সেটা হচ্ছে শার্ক হেলমেটের ওয়েট ব্যালেন্স। সো আমার কাছে এতদিন ধরা হচ্ছে যে LS2 হেভি জোস লাগে হেলমেট, কজ অফ LS2 প্যাডিং প্লাস সাউন্ড ক্যান্সেলেশন, এগুলা জোস লাগে। বাট আমি ডিনাই করতেছি না কোনো কিছু। অবভিয়াসলি LS2 যেটা ইউজ করছি ওটার প্রাইস রেঞ্জ অ্যান্ড এইটার প্রাইস রেঞ্জ ফার ওয়ে ডিফারেন্স। সো ফার ওয়ে ডিফারেন্স হলে কী হবে? অবভিয়াসলি হেলমেটটার কোয়ালিটিও দিক দিয়ে হচ্ছে আপ হবে। তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, রেডলাইনার্স বিডি হচ্ছে যে এটার অফিসিয়াল ইম্পোর্টার। অ্যান্ড অবভিয়াসলি নতুন শিপমেন্ট আরও আসতেছে শার্ক হেলমেটের। হোপফুলি কোরবানি ঈদের আগে একটা বিগ ব্লাস্ট ধামাকা পেতে পারবেন আপনারা। অ্যান্ড আরেকটা কথা না বললেই হয় না, সেটা হচ্ছে ভাই বাইক খুব সুন্দরভাবে টিপটাপ করে আপনারা মেনটেন করেন, উইচ ইজ আলহামদুলিল্লাহ ভেরি গুড। বাট
আপনারা হেলমেটের বেলায় কেন হচ্ছে যে এটা মেনটেন করেন না? বাইক ওয়াশ করেন, ময়লা পড়লে ভালো। হেলমেটের প্যাডিং যদি পারফেক্টলিভাবে ঠিক রাখতে হয়, সো হেলমেটের প্যাডিং নিয়ে হচ্ছে যে আপনাদেরকে ওয়াশ করতে হবে। দেয়ার আর লটস অফ কোম্পানি যারা হচ্ছে যে হেলমেটের ইনার এবং এক্সটেরিয়ার ফার্নিচার, তারপরে হচ্ছে কেমিক্যাল ফ্রি অনেক অনেক অ্যাক্সেসরিজ পাওয়া যায়, যেগুলো হচ্ছে যে আপনারা ইউজ করতে পারেন। অ্যান্ড অবভিয়াসলি ইউজ কেন করবেন? ফর ইয়োর বেটার পারফরমেন্স। কারণ অবভিয়াসলি এত দামি হেলমেট দিচ্ছেন, যদি গ্লসিনেস না থাকে হেলমেটে তাহলে কেমন লাগে বলেন? অ্যান্ড অবভিয়াসলি এত টাকা হেলমেট ইউজ করতেছেন নন স্টপলি, প্যাডিংয়ে ব্যাকটেরিয়ার স্মেল টেলের কারণে অবভিয়াসলি বাজে লাগবে। সো দ্যাট হচ্ছে ওয়াই নট এটার একটু পরিপূর্ণভাবে রাখা যায়। অ্যান্ড ইউ নো হিলস এনিওয়াইজ, আমার কাছে মনে হলো ঢাকা চিরাং হাইওয়েতে এটার পারফরমেন্স আমার কাছে বেশি জোস লাগছে। সোফার আমি যেই সবগুলো হেলমেট পরছি, সবচেয়ে এক্সপেন্সিভ হেলমেট ছিল হচ্ছে যে নোলান, উইচ ইজ প্রাইস ২৫৫০০। বাট আমি নোলানরেও ছোট করতেছি না, বাট এটা ৩৬,০০০ টাকা দামের হেলমেট। অবভিয়াসলি নোলান থেকে এটার বেটার পারফরমেন্স দেবে। অলরাইট দেন, কিছু এক্সপেরিয়েন্স যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো আরেকটা কথা না বললেই হয় না, সেটা হচ্ছে এটার এয়ার ভেন্টিলেশনের দুইটা পোর্ট আছে। একটা হচ্ছে মুখের ঠিক মাউথের সামনে, অ্যান্ড আরেকটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে ঢুকবে, অ্যান্ড দেন পিছন সাইডে হচ্ছে এয়ার ভেন্টিলেশন হালকা করে হচ্ছে যে বাইরে হবে। ও আরেকটা কথা, এটার প্যাডিং আমার কাছে বেশি জোস লাগছে। সো যদি আউট অফ 10 রেটিং দিতে হয়, আমি ইট কামস টু 8.5 দিব। কারণ সবচেয়ে বেস্ট প্যাডিং হচ্ছে LS2 প্যাডিং, বাট আমাকে আমার আপডেট হয়েছে, সো অবভিয়াসলি আমার ওপিনিয়নে এখন শার্কের প্যাডিং আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগতেছে। বাট হেলমেট এখনই আসলে কিছু বোঝা যাবে না, আরও ইউজ করলে। সো হয়তো এখন নতুন আছে, এভরি সিঙ্গেল থিং জোসভাবে আছে প্যাডিং। সো আপনার একটা জিনিস মনে করবেন, যখন হেলমেট কিনবেন তখন অলওয়েজ মাথার মেজারমেন্ট দিয়ে হেলমেট কিনবেন। এই এক্সেল পড়তেছি বাট হচ্ছে যে এল সাইজ দেবো ওরকম না, মাথার মেজারমেন্টে যেটা আছে ওইটা দিয়ে হচ্ছে হেলমেট কিনবেন। আর ট্রাই করবেন অবভিয়াসলি হেলমেট যখন কিনবেন তখন হচ্ছে হেলমেট একটা সাইজ ছোট কেনার জন্য, তাইলে আপনার মাথার শেপের সাথে পারফেক্টলিভাবে থাকবে। অ্যাজ ওয়েল হচ্ছে যে আপনার শেক করলে হচ্ছে যে হেলমেটটা নড়বে না।